কোরআন শরীফ শুধু পড়ার জন্যই না, সেটাকে সম্মান আর যত্নের সাথে সুন্দরভাবে রাখাটাও আমাদের দায়িত্ব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তৈরি করে দেখাবো। তো তার জন্য দেখুন, আমি এখানে কোরআন শরীফ নিয়েছি আর তার সাথে এক টুকরো কাপড়ও নিয়েছি। এই কাপড়টাকে আমি সম্পূর্ণ মেলে নিচ্ছি। এবার আমি আপনাদের মেপে দেখাচ্ছি যে আমি কতটুকু কাপড় নিয়েছি। তো এখানে হচ্ছে কোরআন শরীফের মাপ অনুযায়ী কাপড়টা নিতে হবে। তো কিভাবে মাপটা নেবেন সেটাও একটু পরে দেখাবো। তো দেখুন, এখানে আমি চতুর্পাশেই এভাবে 15 ইঞ্চি পর্যন্ত কিন্তু মাপটা নিয়েছি। আর এই মাপটা আমি কিভাবে বের করেছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো সব পাশেই কিন্তু 15 ইঞ্চি পর্যন্তই আছে চওড়া লম্বা। এবার আমি কোরআন শরীফটা নিয়ে নিচ্ছি একটা কর্নারে। এই পাশ থেকে একটা কোণা ধরে আমি কোরআন শরীফের উপর এইভাবে উঠিয়ে দিব। আর এখানে 1 করার মতো জায়গা আমি খালি রাখবো। এরপর এই পাশের কোণাটা আমি এইভাবে এটার সাথে মিল করে ধরবো। তো আপনারা যখন এমনি কাপড় দিয়ে এভাবে নেবেন এক পাশের কোণা থেকে, তো এভাবে মিল করে ধরার পরে এখানে একটা মার্জিন করে নেবেন। মার্জিন করার পরে এইখান থেকে এই পর্যন্ত মেপে দেখবেন কতটুকু আছে। এই মাপটাই চতুর্পাশে এইভাবে নিয়ে নেবেন, তাহলেই কিন্তু এইভাবে পারফেক্ট কোরআন শরীফের মাপটা পেয়ে যাবেন। এরপরে আমি এই 2 কোণা এভাবে সেলাই করে জয়েন দিয়ে নেব। এক কোণা এই যে আমি খোলা রেখেছি, দেখতে পাচ্ছেন। এই কোণায় এইভাবে চিকন করে মুড়িয়ে সেলাই করতে হবে। এই পাশে একটা সেলাই করতে হবে আর এই পাশেও এইভাবে মুড়িয়ে একদম সেলাই করে নিতে হবে। তো চলুন দেখাচ্ছি। তার জন্য কোরআন শরীফটা সরিয়ে নিলাম। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। এই পাশটা আমি একটু মার্জিন করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমি মুড়িয়ে সেলাইটা করে নেব। দেখুন, আমি কিন্তু 2 পাশে সেলাইটা করে নিয়েছি। এবার আমি এভাবে একটা ভাঁজ করে নেব। তো আমি সোজা পাশটা ভিতরে রাখবো এবং উল্টা পাশটা উপরে থাকবে। এরপর নিচের পাটটা একটু বড় রেখে পরে এখানে 1 সুত পরিমাণ কাপড় রেখে সেলাই করে নিচ্ছি। তো আপনারা কিন্তু এখানে অবশ্যই 2টা সেলাই দিয়ে নেবেন। এই পাশে সেলাইটা হয়ে গেলে এবার আমি এই পাশ থেকে এই মাথাটাও আমি এইভাবে সেলাই করে নিয়ে আটকে দেব। অর্থাৎ আমাদের 2টা খোলা পাশই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে সেলাই করে আটকে নিতে হবে। তো আপনারা কিন্তু এখানে অবশ্যই 2টা করে সেলাই দিবেন। তো আমি একটি করে দেখিয়ে দিলাম। তো দেখুন, হয়ে গেছে। এবার আমি এটাকে সোজা করে নিচ্ছি। একটা ফিতা বানাতে হবে। তো ফিতা তো নর্মালি সবাই পারে, তবুও দেখিয়ে দিচ্ছি, নতুনদের জন্য উপকার হবে। তো ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। আর এরকমের নতুন নতুন সেলাই কাজ শেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, এখানে কিন্তু আমার ফিতাটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে অ্যাটাচ করে নেব। তো এই যে এই মাথায় আমি ফিতাটা এভাবে জয়েন করে নেব। তো সুন্দর করে ভিতরের দিকে ছোট্ট একটু ভাঁজ দিয়ে এভাবে বসিয়ে চতুর কোণা আমি সেলাই করে মেরে নেব, যাতে এটা কোনোভাবেই ছুটে না যায়। নতুনদের যদি কোনোভাবে কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা আবার দ্বিতীয়বার দেখে নেবেন, তাহলে আশা করি বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গিলাফটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটার মধ্যে কোরআন শরীফটা ভরে দেখাচ্ছি আপনাদের যে কেমন হলো আর ঠিকঠাক মতো লাগছে কিনা। তো দেখুন, মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে কিন্তু ফিট হয়ে গিয়েছে। এবার এটাকে এভাবে বেঁধে দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের কোরআন শরীফটা সেফ, কোনো ধুলাবালি পড়বে না। তো দেখুন, মাশাআল্লাহ। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।